মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্য দলাই সপ্তগ্রামে, পুলিশের ভূমিকায় কূপ। গত 14 ডিসেম্বর দলাই সপ্তগ্রামে মারপিটের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গবাদি পশুকে কেন্দ্র করে মারপিট ও পরিশেষে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার পর পরবর্তী সময়ে সাবির আহমেদ বড়বইয়া ও রুকিয়া বেগম বড়বইয়াকে আহত অবস্থায় দলাই স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়। সেখান থেকে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে 15 ডিসেম্বর রুকিয়া বেগম বড়বইয়া সপ্তগ্রামের সাজু আহমেদ লস্কর ও শিবির আহমেদ লস্করকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেন। যদিও মামলার ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে, কিন্তু আজ অবধি দোষীদের পাকড়াও করেনি বলে অভিযোগ রুকিয়া বেগমের। এদিকে মারপিটের ঘটনায় সাবির আহমেদ বড়বইয়া মানসিক ভারসাম্য হারিয়ে পড়েন। পরবর্তীতে তাকে আবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের পুলিশ সুপার ও শিলচরের সাংসদ দলাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন রুকিয়া বেগম। দেখুন এ বিষয়ে আমাদের একটি রিপোর্ট। 14 ডিসেম্বর 2024 বুধ শনিবার সকাল 6টা 6:30 আমার এই যে বাদী বিবাদীর যে জখমি আমার মুন্না কইবার যে ছেলে, এই ছেলে তার পুষ্করণীর পারবাদ তখন একটা গরু একটা বেড়ার মধ্যে পড়ে গেছে। পড়ার কারণে হেওয়াটা উঠানি যাওয়ার পরে ওই গরুর মালিক দুই ছেলে, তার নামটা এখানে উল্লেখ আছে এফআইআরের মধ্যে, ওই দুই ছেলেটা আইয়া তারে ডাইরেক্ট আইয়া তারে মারপিট লাগাই দিচ্ছে। তখন তার বাবা সাবির আহমদ বড়বইয়া যখন গেছেন গেলে তার বাবারেও মারছেন, তখন তার মা রুকিয়া বেগম গেছেন তানেও মারছেন। মারা সত্ত্বে তারা জখমি অবস্থায় তার প্রতিবেশী যারা তারা লিয়া হসপিটালও গেছে, দলাই হসপিটালে যাওয়ার পরে হসপিটাল থেকে তারা পুলিশ প্রশাসনের মারফতে মেডিকেল রেফার করছে। তারা এখানে রাখছে না রাখায় ওই 14 ডিসেম্বর তারা শিলচর মেডিকেল কলেজে আইসে। সকাল 10টার থেকে 8টা থেকে প্রায় রাত্রি 11টা পর্যন্ত তারা ট্রিটমেন্ট সরিয়ে তারা মেডিসিন দিয়ে আবার তারা গড়ো দিছে 2 একদিন রেস্ট করার পরে তারা ট্রিটমেন্টটা কি হয় কি না দেখা যাব। এর মধ্যে 15 ডিসেম্বর কেস দেওয়া হয়েছে তারা থানাত। কোন থানাত দেওয়া হয়েছে? দলাই থানা দেওয়া হইলে 15 বা 16 তারা ইনভেস্টিগেশন করছে, করিয়া আইজ অব্দি কোনো অ্যাকশন নিছে না। কিন্তু ওই যে ভদ্রলোক সাবির আহমদ আজকে এই ফ্যামিলির মাঝে একমাত্র ওই মানুষটাই আজকে বর্তমানে 3 দিন থেকে তার অজ্ঞান অবস্থা। অজ্ঞান কইতে আপনারা দেখতে পাইছেন যে মেডিকেল বর্তমানে আছে, যখন তারা এডমিট করা হয়েছে তখন সঙ্গে সঙ্গে এডমিট দিয়েছেন। বর্তমানে যে রুমও আছে এই রুমের মধ্যে 1 নম্বর একজন অজ্ঞান পেশেন্টে, কিন্তু এখন পর্যন্ত মানে কোনো প্রশাসনের সুবিচার মানে যেটা আর কি করতে লাগে নিয়ে যেটা কিছু পাওয়া গেছে না। রেজিস্টার তো এখন পর্যন্ত আমার মনে হয় হইছে না কেসটা। আমি তো জানি 24 ঘন্টার ভিতরে হয়, কিন্তু এখন পর্যন্ত হইছে না, এটা আমরা জানি যতটুকু। আসামি অ্যারেস্ট করছেন? আসামির কোনো তদন্তও করছে না তারা এখন পর্যন্ত, এই কেসের কোনো কিছু সুরাও দিছে না। আমি আমার না পাইছি না। আমি আমার কাছাড়ের এসপি মহোদয়, আমার ডিসি স্যারের কাছে এবং আমার দলাই বিধায়ক নিয়ারঞ্জন দাস এবং আমাদের ওই আগের মন্ত্রী ছিল পরিমল শুক্লবৈদ্য, এখন আমাদের শিলচরের এমপি, তার দৃষ্টি আকর্ষণ আমার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের আকর্ষণ করিয়া হইয়া যে আমার এটার সুবিচারের লাগি আমি তার কাছে এটা প্রেরণ করিয়া, কারণ একটা ফ্যামিলি আজকে ধ্বংস হয়ে গেছে। অতটুকু আমার কথা। আর আপনারা মিডিয়ার মাধ্যমে আইছেন, আপনারা প্র্যাকটিক্যাল দেখেন যে কতটুকু কি তার শিলচর মেডিকেল কলেজে যে আবার রিএডমিশন লইলো, মানুষটা অজ্ঞান হইলো, এই মানুষটার মাথার ব্রেইনের মধ্যে ফিশন সাইটে দিয়ে একটা মারাত্মক ওই ভদ্রলোকের রিপোর্ট দিছে। হ্যাঁ, ডাক্তারে তখনপুর যে রিপোর্টটা দিছে ওই দিন যেটা রাখছে মেডিসিন দিয়া কইছে আমরা এখানে এই পর্যায়ে যেটা আছে আপনারা ট্রিটমেন্ট চালাই যায়, বাসার চালাই যান গিয়া, আর আজকের দিন লইয়া যান গিয়া। আমরা তো আর এখানে এডমিশন যে আবার রিফর্মুলা কিছু চাইছি না। এখন বেশি হওয়ার কারণে গত বুধবারে আবার এডমিশন করা হয়েছে, তারা মেডিকেল নেওয়া হয়েছে, আনার পরে সঙ্গে সঙ্গে তারা এডমিট দেওয়া হয়েছে, কারণ মানুষটা অজ্ঞান আর কি ব্রেইনলেস হয়ে গেছে। আপনারা ফটো নিলে দেখবা বা প্র্যাকটিক্যাল গেলে দেখবা ওটা। আর ওই ভদ্র মহিলা যাই না শুন তাই না যখন কানে দিয়ে খবর পাইবা।